আর চট্টগ্রাম শহরে অনেক গরম পড়ছে আর সূর্যের তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, অনেকে দেখতে পারি যে এই সূর্যের তাপে নাকি ডিম ভাজি করা যায়। আসলে এই কথাটি কতটুকু সত্য আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাতে দেখতে পাচ্ছেন কড়াই, নিচ্ছি ডিম। এবার আমি উঠে চলে যাচ্ছি ছাদের উপরে, দেখি ডিম ভাজা যায় কিনা। প্রথমে একটু দেখতে পাচ্ছি ছাদটা কেমন গরম। তো ছাদ অনেক গরম, খালি পা এ ছাদে হাঁটা যাবে না, এতটাই গরম পড়ছে। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে এবার আমি কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে আমি অপেক্ষা করব অনেকক্ষণ। তো আপনাদেরকে আমি ভিডিওটা শর্ট করে দেখালাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমি ডিমটা দিয়েছিলাম বন্ধুরা, যে দেখি ভাজা হয় কিনা। আর এটা কতটুকু সত্য আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমি কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, থাকার পরে এবার আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিম দিয়ে আমি অপেক্ষা করব, দেখব আমার ডিমটা ভাজা হয় কি না। তো দেখি কড়াইতে ডিম দেওয়ার সাথে সাথে কিভাবে চুলার তাপের মতো করে এই ডিমটা ভাজা ভাজা হয়ে যায়। আসলে এটা কতটুকু সত্য আজকে আমি ক্লিয়ার বুঝতে পারবো। আমি দেখে তো পুরাই অবাক। তো আমি পানির ড্রামের ওই পাশে একটু বসে থাকলাম, দেখি। তো 30 থেকে 40 মিনিটের মতো কিন্তু বন্ধুরা আমি এখানে বসেছিলাম যে আদৌ কি ডিমটা হবে কিনা সেটা দেখার জন্য। দেখেন বন্ধুরা, এবার কিন্তু আমি 40 মিনিট পরে উঠে আসতেছি আর দেখতেছি ডিমটা হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, ডিমটা যেমন তেমনই আছে, আর একটু শুকানো শুকানো ভাব হয়ে গেছে। রোদ্রে কিছু জিনিস শুকাতে দিলে যেমন শুকানো ভাব হয় তেমনই হয়েছিল, কিন্তু ডিমটা আমার ভাজা ভাজা হয় নাই। আসলে ওনারা যে ভিডিওগুলো তৈরি করছে, যারা যারা ভিডিওগুলো তৈরি করছে, তারা চুলা থেকে আগে কড়াইটা গরম করে নিয়ে যাচ্ছে তেল সহ, তার উপরে ডিমটা দিয়ে দিচ্ছে। সেই জন্য একটু সাদা সাদা ভাব দেখা যাচ্ছে যে এটা গরমে ডিমটা হচ্ছে। বন্ধুরা, আমরা সাধারণত যে কুসুম গরম পানিটা গরম করতে চুলার তাপমাত্রা হতে হয় 100 ডিগ্রি সেলসিয়াস, তবে কিন্তু একটু গরম পানি করা যাবে। আর এই জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসে কিভাবে ডিম ভেজে ফেলতেছে ছাদের উপরে, এটা কিন্তু অবিশ্বাস্য। আসলে পুরো ভিডিওটা কিন্তু ভুয়া। তো বন্ধুরা, যারা বুঝার তারা তো বুঝে গিয়েছেন আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।